কাগজ ছাড়া তো বর্তমানে গাড়ি চালানো নিষেধ। আজকে এই যে চালু করছে নতুন নিয়ম করছে। ভাই সবাই সব জানবেন। মামলা দিছি, সব এক জায়গা যা পাইছি সব মামলা দিছি। আর এগুলো সবাই কিন্তু কাগজ জানবে। করা লাগবে, সবাই এটা নাম্বার দিলে রাখবে। স্যার সামনে থানা আছে ওই যে স্যার, সামনে, হ্যাঁ সামনে থানা আছে, গাড়ি আসছে জন, গাড়ি দুটো ধরে নিয়ে গাড়ি চলে নিয়ে যাবে। যাই। আপনি ইনকাম করছেন কয় টাকা কাকা? সত্যি কথা বলেন। ইনকাম নাই রোডে ইনকাম। না না, যদি 20 দিন 21 দিন জেল দেই, ছেলে মেয়ে বাড়ি ছেলে না মেয়ে, ছেলেরা কামাই করে না, লেখাপড়া করে। বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর? বিল্ডিং। হয়তো মামলা নিয়ে আসছে, হয়তো মামলা। আপনার বাড়ি কি ভাই? আমরা 8 জন লোক। 8 জন। আমি একা ইনকাম করি। হ্যাঁ, তোমার তুমি জানো। আপনার 8 জন তাহলে কি সত্যি কথা বলতে? হ্যাঁ, আরে কাকা এদিকে আসেন। একটা নতুন নিয়ম করছে সরকার, বুঝলেন? ওটা বের হইতে হলে কাগজ লাগবে, এটা একটা নাম্বার লাগবে। নাম্বার লিখতে হবে, এই গাড়িটা ঘটনা হয়ে গেল, ওই নাম্বারে মামলা করে দিয়ে যাবে। পরে দেখে এত লম্বা, তাছাড়া তো পিছনে তো আর এরকম চিনবে না, কাগজ নাই। এর নামে মামলা দিচ্ছি আর আমি এর নামে মামলা দিচ্ছি। আর এনাকে কেন দিচ্ছিলেন এলাকায়? এনার ফ্যামিলিতে কয়জন? উনি বলতেছে আমার ছেলে মেয়ে দিয়ে আমার মা বাপ দিয়ে আমার মা বাবা দিয়ে আছে, ছেলে মেয়ে ভাই বোনেরা দিয়ে আছে। ভাই বা দাদা ভাই ভাই বোন আমাদের জানতাম যে ও আমার একটা বোন আর বাপ ও আর ওর মা। হ্যাঁ, ওটা 8 জন লোক। আমার কোনো সাইডে কোনো ইনকামের লোক নাই, আমি একাই ইনকাম করি একাই। আর সারাদিন কয়জন কামাই করছেন? আজকে সারাদিন 10,000 টাকা। এই মামলা লিখে দিচ্ছি। স্যার আজকে যে টার্গেট আছে স্যার, এই টার্গেট পূরণ হবে কিন্তু স্যার। নাম বলেন, আপনার নাম বলেন। কেস না দিয়ে অফিসে ফেরার কোনো কায়দা নেই। না, মামলাই দিয়ে দিচ্ছি, এর নামে একটা, এর নামে একটা। অনলাইনে করে নিয়মটা তাই, নিয়ম যেটা করছে সরকার। স্লিপ দিয়ে দিচ্ছি আপনার, সমস্যা নেই। আমরা কি স্লিপ দিয়ে দিচ্ছি, এই যে শীতে আপনাদের থানাতে ভাঙাই নিয়ে। এটা আছি আমরা কোন জেলার মধ্যে এখন? 13 কথা। তেরোকাটা থানা, খুলনা জেলার মধ্যে আমরা এখন অবস্থান করছি। এখন এই আপনাদের তেরোকাটা থানা থেকে মামলা ভাঙাই নিয়ে আমাকে রাতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ঠিক আছে, টাকা পয়সা নিও না, মামলা ভাঙাই নিয়ে আর জেলও মেনে করতে নিয়ে সর্বনিম্ন একটা জেল দিচ্ছি এখন। আমরা না খেয়ে ফুটবল মানে আপনি সব মারবেন। এই আপনি বলেন যে আমার 8 জন খাওয়াই, এত বলে যে আপনাকে খাওয়াই নাই। না খেয়ে মারবে না তো এই লোকগুলো খাবে। আপনার নাম বলেন, আপনার নাম বলেন। নাম কি? এদের নাম বলেন, নাম কি? কায়েম লস্কর। দেশের বাড়ি? এটা কোন জেলা? লেবুদে গ্রাম। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আছেন। এখন আপনার নামে ছোট একটা মামলা হচ্ছে, আপনার হেলমেটও নাই। না আমাকে তো কোনো হেলমেটে কোনো গাড়ি হেলমেট লাগে না, কিন্তু হেলমেট ইউজ করলে কি আপনি একটা অ্যাক্সিডেন্ট ঘটে পেলই। ইনকেস আপনি ভালো ড্রাইভার, তো আমরা জানি না ভাই টোটাল। আপনি ভালো ড্রাইভার, আপনি একদম কিছু দেশে একটা দুর্ঘটনা এটা ঘটলো তো মরে গেছে। আমাকে এই মধ্যে আমাকে কোনো লোক জানাইও নাই কোনো লোক। এই টোটালে কোনো লোক জানাই নাই এই সিস্টেম ওই মোবাইল চালান না, টেলিভিশন দেন না। ওই তো আগে জানার দরকার নেই, আজকে জানার দরকার মামলাটা নেই, খান, আজকে আজকে মামলা মামলা খালি, তারপরে জানবেন আপনি। হয়, আর মামলা খালি আপনার দেহে আরো এই দেশবাসী সবাই জানবে। হয়, এখন জরিমানা কিছু করে করার নেই। দিচ্ছি হলো 5,830 টাকা, আর আপনার ওই জেলে ভাই করবে। এই যে আজকের মধ্যে মাফ করেন ভাই। ভাই কোনো সিস্টেম নাই ভাই। না আজকে তো মাফ আর করেন। আপনার আসতেছে হলো বাড়িতে বিল্ডিং না? সত্যি কথা বলেন মুরব্বী, আমরা আপনার কিছু বলতেছি না। আপনার ছেলের মতো। বাড়িতে কি বিল্ডিং আপনার? হ্যাঁ, বাড়িতে বিল্ডিং। আপনার জরিমানা আসতেছে 21,729 টাকা, আর জেল দিয়ে দিচ্ছি 3 মাসে। যেহেতু বাড়ি বিল্ডিং আছে, অর্থ সম্পর্কে সমস্যা নেই, কিছু করার নেই। কিছু করার নাই। এটা একটা ভাঙ্গাই নিয়ে এটা রাখেন, এটা রাখেন। আপনার নাম কি বলেন?
বাবার নাম? আপনার ছবি নিচ্ছি কিন্তু ভুলভাল বললে কিন্তু আরো জেল হবে আপনার 1 বছর। হ্যাঁ? জীবিত? হ্যাঁ লাভ আছে। আপনার নাম মুরব্বী? সিদ্দিক মুন্সি। আপনার বাবা জীবিত? আপনার বাবার নাম কি? মুরাদ আলী বিশ্বাস। দেন না ভাই। শুনেন, প্রশাসন আসতেছে, আমরা ফোন দিচ্ছি, থাকেন। নিয়ম যা করছে। আবার আপনি বললেন যেমন 8 জন খাওয়া 8 জন কুরবান দেন, আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। প্রথমবার মাত্র চলেন তাহলে আপনি চলেন। আমার পরে চলেন করবো আমি লাগবো আল্লাহ কামাল প্রমাণ দিয়ে এই জায়গা প্রমাণ দিয়েছে চলেন। ও চলেন দিদি ওর মামা তো ভাই কি কয় একটু আপনার শুনি। বাড়ি যাবো প্রয়োজন। এই যে আমার মা তো জানি কোন বাড়ি? মামা তো এরা দেই কি কয় ওই তো মা তো জানি ও তো জানি চলেন আমি মিথ্যে কথা যদি কয়ে থাই আর তো বাড়ি থেকে ভাই, শুনেন। একটা বড় বিশাল বিল্ডিং করছি একটা বিল্ডিং একতলা বিল্ডিং। শুনেন, আসলে এটা ফাজলামি করলাম, বুঝলেন? আসলে আমরা আপনাকে মন পরীক্ষা করলাম, এই যে এটা আপনার পুরস্কার ধরেন। খুশি হয়ে ভাই কিছু দিল করেন না, ভয় পাইছেন নি? আপনার ছেলের মতো আমরা খুব ভয় পেয়ে গেছেন। যদি আমার মতো এরকম কেউ আসে যে আমরা প্রশাসন, কাউরে ভয় পাবেন না, কাউরে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক আছে? আমরা কোনো প্রশাসন কিছুই না, জাস্ট আপনাদের পরীক্ষা করলাম, ঠিক আছে? তবে এই যে মেন রোড, এইসব রোড দিয়ে গাড়ি ঘোড়া চালালে এই পিছনে ভ্যানের পিছনে একটা লাইট লাগাবেন, যাতে রাস্তায় একটা গাড়ি এসে দেখতে পারেন, দাঁত করে যে আমরা পুরো গাড়ি চালাই, দাঁত করে অনেক সময় দেয়, আপনার ফ্যামিলিতে ধ্বংস, বুঝলেন? এই জন্য আপনাকে মেন রাস্তার পাশে দাঁড়াইছেন, এই জন্য আপনার কাছে আইছি সতর্ক করার জন্য। এই যে গাড়িটা রাস্তার পাশে রাখছেন, যদি ইনকেস মেরে দেয় তাহলে কি হবে? আপনার জন্য আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে না? এই যে আমার কথা কষ্ট পাইছেন বলে দিন, আমরা প্রশাসন না কিছু, আমরা সাধারণ পাবলিক। ঠিক আছে দর্শক বন্ধুরা, ভালো থাকবেন।